Ladies and gentlemen, it gives me enormous pleasure to introduce to you Dr. Shah Rukh Khan. Thank you very much. Thank you. Thank you very much, everyone. It's a great pleasure to be here. Thank you. শাহরুখ খান একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা। এর সঙ্গে তিনি একজন আদর্শ সফল ব্যক্তি। তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ অনুপ্রেরণায় ভরা। 13 এপ্রিল যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এক বক্তৃতা দেন। সেই বক্তৃতায় তিনি তার জীবনের ছোটোখাটো ঘটনা থেকে শুরু করে আজকের বলিউডের বাদশা কিং খান হয়ে ওঠার গল্প তিনি তুলে ধরেন। সেই বক্তৃতা ছিল ইংলিশে, সেখান থেকে অনেক মোটিভেশন পাওয়া যায়। তিনি সেই বক্তৃতায় কি বলেছিলেন সেটি আজকে পরিষ্কার বাংলা ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করব। তো অবশ্যই ভিডিওটি একটি দারুণ ভিডিও হতে চলেছে। পৃথিবীর বহু মানুষের মতো আমিও শাহরুখ খানের একটি বড় ফ্যান। শাহরুখ খান সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, তার সঙ্গে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। সেই বক্তৃতায় যাওয়ার আগে আরও কয়েকটি কথা বলে নিই। শাহরুখ খান একজন অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে একজন প্রযোজকও বটে। তিনি 1906 সালে ড্রিমস আনলিমিটেড নামে একটি প্রযোজনা কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই প্রযোজনা কোম্পানি কাল হো না হো, পাটাকা, চেন্নাই এক্সপ্রেস এবং জিরো সহ একাধিক চলচ্চিত্র প্রযোজনা করেছে। শাহরুখ খান তার অভিনয় জীবনে একাধিক পুরস্কার পেয়েছেন। তিনি 14টি ফিল্মফেয়ার পুরস্কার, 5টি জি সিনেমা পুরস্কার, 4টি আইফা পুরস্কার এবং একটি ন্যাশনাল ফিল্ম পুরস্কার পেয়েছেন। শাহরুখ খানের মানব সেবায় জুড়ি মেলা ভার। তিনি বেশ কয়েকটি দাতব্য সংস্থার সাথে যুক্ত। তিনি দ্য কেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি। এই সংস্থাটি দরিদ্র এবং অসহায় মানুষের সাহায্য করে। এছাড়াও তিনি একজন বিরাট বড় বিজনেসম্যান। যাই হোক, চলুন এবার মূল আলোচনায় ফিরে যাই। শুভ সন্ধ্যা। আজকে এখানে আসার সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। ঠিক এভাবেই বলছিলেন শাহরুখ খান সেই বক্তৃতায়। আজকে আমি তোমাদের আমার জীবনের সবচেয়ে সরল কথাগুলো বলে যাব। জানি না আমার কথায় তোমরা অনুপ্রাণিত হবে কি না, তবে এটুকু বলতে পারি এই সহজ সত্যগুলো তোমাদের টিকে থাকতে সাহায্য করবে। জীবনকে অনেকভাবেই মাপা যায়। বয়স, সময় কিংবা লক্ষ্য দিয়ে বোঝানো যায় জীবনের পথ চলা। সময়ের পরিমাপ আমাকে প্রায় বিভ্রান্ত করে। যেদিন আমার বাবা মারা গিয়েছিলেন সেই একটি দিন আমার কাছে সারা শৈশবের চেয়েও দীর্ঘ মনে হয়েছিল। আমার জীবনের গন্তব্য কোথায় মনে হয় না এই প্রশ্নের উত্তর আমি কখনো জানতাম। আমি হেঁটেছি, প্রাণপণে দৌড়েছি আমার স্বপ্নের পথে। যা কিছু পেয়েছি, যা কিছু এসেছে, সবে এসেছে নিজের নিয়মে। আমি বদলেছি, আমার চারপাশের মানুষেরা বদলেছে, পুরো পৃথিবীটা বদলেছে, এমনকি আমার স্বপ্নও বদলে গেছে। কোথায় পৌঁছাতে হবে তা আমি সত্যি জানতাম না। আমি শুধু সেটাই করে গেছি যা আমি জানতাম, যা আমি সবচেয়ে ভালো পারি। তাহলে আজকে আমি নিজের মতো করে আমার গল্প বলবো। আমার মতে জীবনের মাপকাঠি হলো হৃদয়ের আর অভিজ্ঞতার পরিপূর্ণতা। এর বাইরে আর কিছুতেই তেমন কিছু যায় আসে না। খ্যাতি, সাফল্য, সৌন্দর্য এর সব কিছুর চেয়েও একটি পরিপূর্ণ হৃদয়ের মূল্য অনেক বেশি। আমি একজন অভিনেতা। জর্জ বার্নার্স বলেছিলেন, অভিনয়ের মূলে রয়েছে সততা। শুদ্ধ সততার সঙ্গে যখন আমি কোনো চরিত্রের রূপ দিতে পারি তখনই সেটা হয় প্রকৃত অভিনয়। শুদ্ধতম অভিব্যক্তিগুলো আসে অভিনেতার নিজের অভিজ্ঞতা থেকে। এটা সত্যি যে সৃষ্টি যখন সবার সামনে উন্মোচিত হয় তখন তা স্রষ্টার থেকে আলাদা হয়ে জনগণের সম্পদ হয়ে যায়। এখানে একটা কথা বলি, এটি কিন্তু দারুণ কথা একটি। যাই হোক, এভাবেই বলছিলেন শাহরুখ খান তার বক্তৃতায়। চলুন তার পরের অংশ। এমন অনেক রাত গেছে আমি হয়তো কোনো পুরস্কার পেয়ে প্রচণ্ড খুশিতে উদ্বেলিত হয়ে বাড়ি ফিরেছি, আর তারপর আবিষ্কার করেছি কোনো সমালোচক লিখেছেন যে আমাকে পুরস্কারের বদলে কাঁচা কলা দেওয়া উচিত ছিল। রাগে, ক্ষোভে তখন মনে হয় কাঁচা কলা আর সমালোচক এই দুটিরই চামড়া ছাড়িয়ে বাদরদের উপহার দেওয়া উচিত। এই মুহূর্তগুলোতে আমি ক্ষণিকের জন্য হাল ছেড়ে দিই, কিন্তু তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। যখন তুমি ভেঙে পড়বে, যখন সারা পৃথিবী তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তখন টিকে থাকার একটাই উপায়, আর তা হলো তোমার প্রকৃত সত্তাকে আঁকড়ে ধরা। পৃথিবী তোমাকে না বুঝতে পারে, ভুল বুঝতে পারে, কিন্তু অন্তত তোমার নিজেকে চিনতে হবে। আমার বেলায় ব্যাপারটা একটা অদ্ভুত সমঝোতার মতো। আমি নিজের মতো অভিনয় করতে চাই, আবার দর্শক আমার কাছ থেকে কি প্রত্যাশা করে সেটাও মাথায় রাখতে হয়। আমাকে একই সঙ্গে আমার সেরা কাজটা দিতে হয়, আবার আমি যাদের জন্য কাজ করছি
তাদের প্রতিক্রিয়া দেখে যাতে আমি বিচলিত না হই সেটাও খেয়াল রাখতে হয়। আমি চেষ্টা করি লাইনচ্যুত না হতে। আমার ভেতরে যাই চলতে থাকুক না কেন, বাইরে আমি ঠিকই হাসছি, অটোগ্রাফ দিচ্ছি। কখনো কখনো মনে হয় আমি একটা রাস্তার পাশে দাঁড়িয়ে অভিনয় করে চলেছি। আমার দর্শক হচ্ছে পথচারীরা, যারা আমাকে হাততালি দিচ্ছে, খানিকটা কৌতুকের বশে, খানিকটা দয়া করে, আর খানিকটা তাচ্ছিল্য ভরে। কিন্তু দর্শক যারাই হোক না কেন, আমি জানি আমার অন্তর্নিহিত সত্তা ঠিকই আমার অভিনয় দেখছে, ভালো কাজের জন্য বাহবা দিচ্ছে, আমার বোকামিগুলোর জন্য হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। তাই আমি বলবো, নিজেকে চিনতে শেখো, নিজের উপর থেকে কখনো বিশ্বাস হারিও না, নিজের জীবন নিয়ে কখনো হতাশায় মেতে উঠো না। জীবনের উপর হতাশার বিতৃষ্ণা তোমার যত ক্ষতি করবে তেমনটা আর কোনো কিছুতেই করতে পারবে না। সমালোচনা, নিন্দার ঊর্ধ্বে উঠে নিজের উপর বিশ্বাস রাখো। প্রচলিত নিয়মকে চ্যালেঞ্জ করতে ভয় পেও না, একলা চলতে দ্বিধা করো না। তোমাদের বয়সে আমি যা চাইতাম আজ আমার সেই সব কিছুই আছে। আমি সাফল্য পেয়েছি, খ্যাতি পেয়েছি, আমার যথেষ্ট সম্পদ আছে, কিন্তু এসবের কোনো কিছুই আমাকে এতটা সুখ দেয়নি যা দিয়েছে আমার সন্তানেরা। তোমরা এখনো বাবা মা হওনি, কিন্তু তোমাদের বাবা মা আছে যারা তোমাদের অপরিসীম ভালোবাসেন। পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তাদের ভালোবাসার কোনো তুলনা চলে না। খেয়াল করে দেখবে, সত্যিকারের সুখ এমন সব জিনিসে থাকে যা কখনো গোনা যায় না। আর দেখো, এই ভালোবাসার বিনিময়ে তারা তোমাদের কাছ থেকে কিছুই চান না। তোমরা তাদের অনুভূতিগুলিকে একটু শ্রদ্ধার চোখে দেখবে, এটাই তাদের কাছে অনেক বড় প্রাপ্তি। সন্তান হিসেবে তোমরা যাই করো না কেন, যত বড়ই ভুল করো না কেন, বাবা মায়ের চেয়ে বড় বন্ধু আর নেই। তোমাদের হয়তো মনে হতে পারে তারা বিরক্তিকর, একঘেয়ে, আমার সন্তানেরাও আমায় তাই মনে করে। কিন্তু যদি কখনো ঝামেলায় পড়ো, তোমার মা বাবাকে তুমি সবচেয়ে নিশ্চিন্তে বিশ্বাস করতে পারো। আমি অনেক কম বয়সেই মা বাবাকে হারিয়েছি। আমি জানি তাদের আমি কতটা মিস করি। একটা কথা মনে রেখো, সাফল্য অনেক আকাঙ্ক্ষিত হলেও বেশিরভাগ সময় তা আমাদের বড় কিছু শেখাতে পারে না। আর সেজন্যই সফল হওয়া চাবিকাঠির কোনো উপদেশ আমি দেব না। সত্য কথা হলো, আমি যতটা সফল হয়েছি তা পেরেছি কারণ আমি ব্যর্থতা মানতে পারতাম না। সফল হওয়ার জন্য আমি কখনো এতটা প্রাণপণ চেষ্টা করিনি যতটা না করেছি ব্যর্থতাকে এড়ানোর জন্য। আমি খুব সাধারণ এক নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে। দরিদ্র কী জিনিস তা আমি খুব স্পষ্টভাবে চোখের সামনে দেখেছি। যখন আমার বাবা মা মারা যান, দারিদ্র্যের নিষ্ঠুরতার সঙ্গে আরেকটি শব্দ যোগ হয়, ব্যর্থতা। আমি কোনো মতেই আর দরিদ্র থাকতে চাইনি। তাই যখন আমি প্রথম অভিনয় শুরু করি, তার সঙ্গে সৃজনশীলতার কোনো সম্পর্ক ছিল না। আমি যেসব সিনেমা করতাম তার বেশিরভাগই ছিল অন্যদের ফেলে দেওয়া চরিত্র, অথবা এমন কিছু যাতে কেউ অভিনয় করতেই রাজি হয়নি। আমি সেসব চরিত্রের প্রতিটিতে অভিনয় করেছি শুধু একটা কারণেই, যাতে আমাকে বেকার বসে না থাকতে হয়। এসব করতে করতেই একসময় আমি বড় অভিনেতা হলাম। সাফল্য তার নিজের নিয়মেই আমার জীবনে এসেছে। আমি আমার নিজের কাজটুকু করেছি মাত্র। তাই আমার মনে হয়, ব্যর্থতা যথেষ্ট ভয় না থাকলে, ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা না থাকলে সফল হওয়া কঠিন। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলতে পারি। ব্যর্থতা না থাকলে সফল হওয়া কঠিন। ব্যর্থ হওয়ার পর তোমার প্রতিক্রিয়া নির্ধারণ করবে তুমি এরপর সফল হবে কিনা। আমি সবসময় বিশ্বাস করি, যদি একটা উপায় কাজ না করে তাহলে অন্য কোনো একটা নিশ্চয় করবে। তাই আমি চেষ্টা করেই যাই। একবার ব্যর্থ হলে আমি আরও বেশি কাজ করা শুরু করি, আরও বেশি চেষ্টা করতে থাকি। বেশিরভাগ সময় এতেই সাফল্য এসে ধরা দেয়। যখন একের পর এক ব্যর্থতা আসতেই থাকে, তখন বুঝতে পারি আমি হয়তো আমার নিজের সত্তাকে ভুলে আমি যা নই তা হতে চাইছি। তখন আমি আবার নিজের মধ্যে ফিরে আসি, যা আমার কাছে সত্যিকার অর্থেই গুরুত্ব বহন করে। আমি শুধু তাতেই মনোযোগ দিই। ব্যর্থতা তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে কে তোমার প্রকৃত বন্ধু আর কে নয়। সংকটের মুহূর্তগুলোতে আমাদের সম্পর্কগুলোর পরীক্ষা হয়ে যায়। যখন আমি ব্যর্থতা কাটিয়ে উঠি, তখন নিজেকে আরও ভালো করে চিনতে পারি, নিজের সম্ভাবনাগুলোকে আবার নতুন করে আবিষ্কার করি। এভাবেই আমার আত্মবিশ্বাস গড়ে ওঠে। জীবনটা আসলে কতগুলো অর্জন, সাফল্য, যোগ্যতার পুরস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবন কি জানো? স্বপ্ন দেখো। ব্যর্থ হলে ঘুরে দাঁড়াও। তোমার যা আছে তার উপযুক্ত মূল্য দিতে শেখো। লোকের কথায় কান দিও না, আর ব্যর্থতাকে ভুলে যেও না। নিষ্ঠুর হলেও সেই প্রকৃত বন্ধু। এতক্ষণে শুনলেন শাহরুখ খানের ইংরেজি বক্তৃতার বাংলা অর্থ। এখানে প্রত্যেকটা কথার মধ্যে একটি অদ্ভুত ধরনের মোটিভেশন লুকিয়ে আছে, এটা মানতেই হবে। শাহরুখ খান অবশ্যই একজন ভালো মানুষ এবং আমার খুব প্রিয়।
এই ভিডিওটি অনেকের কাজে লাগতে পারে, এই জন্য কিছুদিন আগ থেকে আমি বানাবো ভাবছিলাম, শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো। আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আর আমার মতো শাহরুখ খানকে কারা ভালোবাসেন তারা অবশ্যই শাহরুখ খানের লাস্ট সিনেমা অর্থাৎ লাস্ট মুভি কি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, সঙ্গে নিজের নামও লিখতে পারেন। পারলে ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। সর্বোপরি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা এন্ড স্ক্রিন থেকে যে কোনো ভিডিও দেখতে পারেন। তো কথা হবে সেখানেই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।